হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা তাণ্ডব সিনেমায় প্রচুর লিকড ফটোজ ভিডিওস দেখছি। আমরা কিন্তু ইনসাফ সিনেমারও দুইটা পোস্টার অলরেডি দেখে ফেলছি। ইনসাফের যিনি ডিরেক্টর তিনিও ইন্টারভিউ দিচ্ছেন, প্রচারণা চলছে। কিন্তু আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার তেমন কোনো কন্টেন্ট কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র একটা গ্লিমস শেয়ার করেছিলেন আরিফিন শুভ বেশ কিছুদিন আগে, এরপরে আর কোনো আওয়াজ নাই। বাট সেই নীরবতা অবশেষে ওভার হয়েছে। নীলচক্র সিনেমার একটি কন্টেন্ট আগামী 7 মেতে আসবে, আর এটি হচ্ছে একটি গান যেটি মিউজিক কম্পোজ করেছেন বালাম, এবং তার কম্পোজিশনে গানটি গাইবেন জালালি সাফায়াত। এটি একটি র্যাপ সং। সো জালালি সাফায়াত তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সো নিশ্চিতভাবেই একটি ভালো কন্টেন্ট আমরা পেতে যাচ্ছি নীলচক্র সিনেমা থেকে। আমরা জানি যে নীলচক্র সিনেমা পরিচালনা করেছেন মিঠু খান। এটি আসন্ন ঈদুল আজহায় সিনেমা হলে রিলিজ পাবে। জালালি সাফায়াত সম্পর্কে যদি একটু বলি, সে একজন তরুণ এবং প্রতিভাবান র্যাপার, এবং বাংলাদেশের হিপ হপ ও আরবান মিউজিক যে পার্টটা, সেখানে তিনি নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করেছেন। তিনি তার সাহসী গানের কথা, সামাজিক বার্তা এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য পরিচিত। তার গানে আধুনিক যুব সমাজের চিন্তা, সংগ্রাম এবং প্রতিবাদের ভাষা উঠে আসে। অন্যদিকে বালাম বাংলাদেশে একজন জনপ্রিয় গায়ক। আমরা জানি যে গত কিছুদিন ধরে তিনি আবারও সঙ্গীত জগতে নতুনভাবে পথ চলা শুরু করেছেন। উনি অনেক পুরনো জনপ্রিয় শিল্পী, তাতে কোনো সন্দেহ নাই। বাট মাঝখানে একটা বড় গ্যাপ পড়ে গিয়েছিল। সেই গ্যাপটা শেষ করে তিনি আবার প্রিয়তমা সিনেমাতে ও প্রিয়তমা গানের মাধ্যমে ফিরে আসেন। তো এই গানের পর তিনি রাজকুমার সিনেমাতেও গান গেয়েছিলেন। এখন নীলচক্র সিনেমাতে তার সঙ্গীতায়োজনে একটি গান আমরা পেতে যাচ্ছি। বালাম কিন্তু নীলচক্র সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন, এবং গুজবে শোনা যাচ্ছে বালাম এই সিনেমার ভিলেন। সো সেটাও একটা এক্সাইটিং ব্যাপার। গানের পাশাপাশি আমরা অভিনেতা বালামকেও সিনেমাতে দেখতে পেতে যাচ্ছি। তো বালাম কিন্তু এর আগে ওয়ারফেজ ব্যান্ডের একজন সদস্য ছিলেন, এবং পরে তিনি একক ক্যারিয়ার গড়ে তোলেন। বালামের গায়কী এবং সঙ্গীতায়োজন দর্শক শ্রোতার কাছে দীর্ঘদিন ধরে প্রশংসিত। সো আধুনিক বাংলা গানের ধারায় তার অবদান কিন্তু উল্লেখযোগ্য, সেটা স্বীকার করতেই হবে। এডিশনালি সিনেমার ডিরেক্টর মিঠু খান সম্পর্কে একটু বলি। তিনি একজন উদীয়মান চলচ্চিত্র পরিচালক, যিনি সমাজমুখী এবং থ্রিলারধর্মী গল্প নিয়ে কাজ করেন। তিনি তার পরিচালিত আসন্ন সিনেমা নীলচক্র নিয়ে আসছেন, যেটি একটি থ্রিলারধর্মী সিনেমা, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে, এবং তার নির্মাণ আমাদেরকে মুগ্ধ করবে, এটাই কিন্তু প্রত্যাশা। আর এই সিনেমাতে আরিফিন শুভ আছেন। আরিফিন শুভ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সো সেখানে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। আমি এক্সাইটেড যে এই কম্বো, যেগুলো আমরা যাদের কথা শুনলাম, তাদের কম্বিনেশনে একটা ভালো প্রোডাক্ট হোপফুলি ঈদুল আজহায় আমরা দেখতে পাবো। আরিফিন শুভ অনেকদিন ধরেই পর্দায় অনুপস্থিত। তার নীলচক্র ছাড়াও তার আরও 2-1টা কাজ আছে যেগুলো হোল্ড হয়ে আছে। কাজ শেষ হয়ে গেছে কিন্তু সিনেমাগুলো রিলিজ পাচ্ছে না। সো তার সেই যে শ্যাকলটা এখন ওনার ক্যারিয়ারে পড়ে আছে, এই শ্যাকলটা ভেঙে তার বেরিয়ে আসতে হবে দর্শকদের মন থেকে, না হলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো হোপফুলি তিনি একটি ভালো কামব্যাক করবেন, এবং আমরা একটি উপভোগ্য সিনেমা দেখতে পাবো। এখন অপেক্ষা 7 মেতে আমরা কীরকম গান পেতে যাচ্ছি সেটাই দেখার বিষয়। হোপ ফর দ্য বেস্ট। ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।